আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিতাবুল্লাহর সবচেয়ে বড় কারি হযরত উবাই ইবনে কাব। তিনি একবার তাকে জিজ্ঞাসা করলেন, কোরআন মাজিদের কোন আয়াতটি শ্রেষ্ঠ? তিনি আয়াতুল কুরসির কথা বললেন। তাতে খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে মৃদু চাপড় মারলেন এবং বললেন, হে আবুল মুনজির, ইলম তোমার জন্য স্বচ্ছন্দ এবং উপভোগ্য হোক। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুমিনের চারটি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার, বিপদে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার, কোনো কিছু পেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। 3 নাম্বার, যখন কথা বলে সত্য বলা। 4 নাম্বার, যখন বিচার করে তখন নীতির সঙ্গে বিচার করা। তাহলে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা মুমিনের 4টা বৈশিষ্ট্য বলছেন। কার বৈশিষ্ট্য? মুমিনের। এই 4টা বৈশিষ্ট্য জানার দরকার আছে না? 1 নাম্বার, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা। বিপদ আসতেই পারে, কিন্তু এর মধ্যে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আমরা বিপদের মধ্যে আমরা ধৈর্য হারাই ফেলি। অনেকে আছে আল্লাহর গালমন্দ করে, আল্লাহর মানুষ পাইছে না, আমারই দেখে ঠিক না? 2 নাম্বার, কোনো কিছু পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা। এক লোকের ছেলে সন্তান হয় না, অনেক দোয়া করতেছে, এর কাছে ওর কাছে ঘুরতে ঘুরতে 10-15 বছর পরে হয়েছে। ওর পরে বিশাল এক সাউন্ড বক্স আইনা দিছে, গান চাইনা কি গান করে না, কিন্তু বিধান কি? কোনো কিছু পেলে আল্লাহ শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় না করে সে শয়তানের ইবাদত শুরু করে দিবে। মানুষজন বেশি আনন্দ করে, স্বাচ্ছন্দ্যে করে, এগুলোই তো করে, ঠিক না? 3 নাম্বার, যখন কথা বলে সত্য বলে। এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কথায় কথায় মিথ্যা বলতে পারে না, সে সবসময় কি বলবে? সত্য বলবে। 4 নাম্বার, যখন বিচার করবে ন্যায় নীতির সঙ্গে করবে। আজকে আমরা বিচার করলে দেখি কোনটা আমার নিজের লোক, দলের লোক, আত্মীয় কোনটা, ওর পক্ষে বিচার করা ভালো লাগবে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।